আজকে তোমাদের আমি একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। এটা নতুন না ঠিক, এইভাবে রান্না কে কে করো জানি না, আমি করি। লোটে মাছ একদম গোটা গোটা থাকবে। তা লোটে মাছ রান্না করছি। লোটে মাছ রান্না করতে আমার আজকে লাগছে কি রসুন, পেঁয়াজ আর টমেটো, আর এদিকে লাগছে লোটে মাছ। সব কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো সব কুচোনো। দেখো, মাছটা প্রথমে আমি গরম জলে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুলে, নোনা মাছ আমি এমনিতেই ভালো করে গরম জলে ধুয়ে নিই। ধোয়ার পরে এবারে আমি এর মধ্যে নুন মাখিয়ে রেখে দেব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে মাখিয়ে আমি ঝুড়িতে রেখে দেব। নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে কি হয়, মাছটা শক্ত হয়ে যায় এবং সমস্ত জলগুলো নুনের বেরিয়ে যাবে, মানে মাছের জলটা, আর শক্ত হয়ে যাবে। তাতে জলটা বেরোবে কম রান্না করার সময়, আর রান্না করার সময় নুন লাগবে না। এবারে দেখো, আমার গলাটা একটু ঠান্ডা লেগেছে বলে তোমাদের শুনতে অসুবিধা হলে একটু বুঝে নিও। এই যে দেখো, ঝুড়ির মধ্যে দিয়ে রেখেছি মাছটা। এবার এটা আমি প্রায় আধ ঘন্টা রেখে দেব। এবার এদিকে কড়াতে আমি তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। কড়ার তেলটা গরম হবে। গরম হতে হতে আমি মাছের মধ্যে এবারে সব এক এক করে মশলা দিয়ে মাখাতে থাকবো। দেখতে থাকো তোমরা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো তারা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে। এইভাবে তোমরা আমাকে একটু সাহায্য করো। সবাই সবাইকেই সাহায্য করতে হবে। দেখো, পেঁয়াজ টমেটো কুচোনো সব দিয়ে দিলাম। রসুনও কিছুটা আমি দিয়ে দিলাম থেতো করা। দিয়ে এবার মাখিয়ে নেব সুন্দর করে। এদিকে কড়াতে যে তেলটা বসিয়েছি তাতে আমি রসুন দিয়ে দিলাম। রসুন কিছুটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হবে। রসুন ভাজাটা সুন্দর গন্ধ বেরোবে, লাল হয়ে যাবে। রসুন ভাজা সুন্দর গন্ধ বার হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এই লোটে মাছ অনেকে ঝুড়ো করে খায়, তা আমার বাড়িতে সবাই একটু গোটা গোটা খেতে ভালোবাসে। ঝুড়োটাও করি, তোমাদের একদিন ঝুড়োটা করে দেখাবো। দেখো, টমেটো আর পেঁয়াজ কুচি কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সেটাকে ভালো করে ভাজবো। এই মাছ সত্যি লোটে মাছ খেতে খুব ভালো লাগে, সেরকমভাবে যদি রান্না করা হয়। আর একটু তেল মশলাটা বেশিই লাগে। এবারে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম মাছের মধ্যে, হলুদ দিয়েছি, আর নুন মাখিয়ে তো রেখেই দিয়েছিলাম। যাই হোক, এবারে দেখো লঙ্কা বাটাটা দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, তাহলে নুন মশলাগুলো ভেতরে ঢোকে। এবার কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিলে কি হয়, ভেতরে মানে তেলের মাছের গায়ের মধ্যে সুন্দর ভেতরে ঢোকে এবং মাছের গায়ে লাগে না। দেখবে অনেক সময় লেগে যায়। এবারে এই যে ভাজা হয়ে গেছে দেখো তেলটা, রসুনটা, এবারে ওর মধ্যে ঢেলে দিলাম মাছগুলো। নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়ানো চাড়ানো হয়ে করবো যে এক ফোঁটা ভাঙবে না, জলটাও কম বেরোবে। লোটে মাছে অনেক সময় জল বেরোয়, অনেক সময় কি প্রচুর জল বেরোয়। যারা জানে না তারা মানে ঝুড়িতে দেয় না, নুন মাখিয়ে যে দিতে হয় অনেকেই জানে না। এটা একটা টিপস। দেখো, সুন্দর করে পেতে 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 দিতে হবে মাছগুলো দিলে দিয়ে এবার আর নাড়াচাড়া এখন পড়বে না। জল যতটা বেরোনোর বেরোবে, কিন্তু খুব বেশি জল বেরোবে না। দেখো, তাও অল্প জল বেরিয়েছে। এই মাছ হলে আর কিছু লাগে না। লোটে মাছ সবার ফেভারিট। কে কে খাও, কে কে খাও না,
সবাই একটু কমেন্ট করে জানিও রান্নাটা কীরকম তোমাদের লাগলো, আমাকে একটু কমেন্ট করে জানিও, তাতে আমার উৎসাহ বাড়বে আরও ভালো ভালো রান্না করার জন্য। দেখো সুন্দর হয়েছে, একদম তেল বেরিয়ে আসবে, শুকনো হয়ে যাবে। তারপরে আমি ঠান্ডা হলে নামাবো, ঠান্ডা মানে নামিয়ে ঠান্ডা করব, করে তারপরে আমি পাত্রে ঢালবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে, যে যেরকম ঝাল খায়। দেখো আমার হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখলে কি হয়, ধনেপাতাটা সুন্দর ভেতরে গন্ধটা ঢোকে। আর ধনেপাতা দিয়ে কখনো ফোটাবে না, ফোটালে পরে কি হয়, ধনেপাতার গন্ধটা থাকে না, চলে যায়। সুন্দর একটা কালার এসছে দেখো। ভালো হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল মাছটা। যাই হোক, তোমরা যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখো নামিয়ে নিয়েছি, একটা মাছও ভাঙেনি, দেখো গোটা আছে। খুব ভালো হয়েছিল খেতে। তোমাদের দেখতে কেমন লাগে একটু আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে রান্না করে তোমরা ঘরে খেও। নমস্কার।